নমস্কার বন্ধুরা, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে আবার একটা নতুন নোটিফিকেশান দেওয়া হয়েছে এবং যেখানে বলা হচ্ছে স্টেনোগ্রাফার পদের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের পদ্ধতি অনলাইন না অফলাইন, কতগুলো সিট রয়েছে, পরীক্ষার সিলেবাস কি, বিস্তারিত নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা। তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট জাজ কোর্ট থেকে নতুন যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে গ্রুপ বি পদ অর্থাৎ স্টেনোগ্রাফার পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এটা পুরোপুরি একটা টেম্পোরারি বেসিসে নিয়োগটা করা হবে। পরে হয়তো পার্মানেন্ট করা হতেও পারে, এমনটাই কিন্তু নোটিফিকেশানে বলা হয়েছে। পুরো প্রক্রিয়াটা করতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশান প্রক্রিয়া শুরু হবে 11ই জানুয়ারি 2025 সকাল 10:30 থেকে এবং অনলাইনে ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট রয়েছে 22শে জানুয়ারি 2025 এবং ওই দিনই কিন্তু লাস্ট ডেট রয়েছে আবেদন ফি জমা দেওয়ার জন্য। যদি কোনো রকমভাবে আবেদন ফি জমা দিতে গিয়ে কোনো রকম টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে তাহলে তারা কিন্তু অবশ্যই জানাতে পারবে। হেল্প ডেস্ক এখানে ইমেল আইডি দেওয়া রয়েছে, সেটা অবশ্যই 24শে জানুয়ারি 2025-এর মধ্যে জানাতে হবে। হেল্প ডেস্ক ডি কোর্ট রিক্রুটমেন্ট ud@gmail.com এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটা জমা করতে হবে, উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুটমেন্ট 2024.in এই ওয়েবসাইটেই কিন্তু অনলাইনে ফর্মটা ফিল আপ করা যাবে। এছাড়া অন্য কোনোভাবে আর ফর্ম জমা দেওয়া যাবে না। রিক্রুটমেন্ট সংক্রান্ত আরও বিস্তারিত পরবর্তী কোনো তথ্য জানার জন্য এই ওয়েবসাইটগুলোকে অবশ্যই ফলো করতে হবে। northdinájpur.dcourts.gov.in, www.uttordinájpur.nic.in, www.kolkatahighcourt.gov.in। মোট শূন্যপদ রয়েছে, এক্সিস্টিং ভ্যাকেন্সি রয়েছে একটা আর এক্সপেক্টেড ভ্যাকেন্সি রয়েছে দুটো। ওবিসি বি এর জন্য একটা সংরক্ষিত, ইডব্লিউএস এর জন্য একটা সংরক্ষিত, ওবিসি বি এর জন্য একটা, ওবিসি এ এর জন্য একটা এবং ইডব্লিউএস তিনটে ক্যাটাগরির জন্য কিন্তু একটা একটা করে সিট রয়েছে। এবং বেতন যেটা হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। পে লেভেল 10 অফ রোপা 2019 অনুযায়ী বেতনটা দেওয়া হবে। বেতন রেঞ্জ 32,100 থেকে 82,900 এবং যেটা প্রতিটা নোটিফিকেশানে এখন বলা থাকছে যে ওবিসি এ আর ওবিসি বি সংক্রান্ত কিন্তু একটা মামলা রয়েছে, সেটা যেমন জাজমেন্ট দেওয়া হবে তার উপরে কিন্তু বাকি তথ্য নির্ভর করছে, কারণ এটা কিন্তু এখন প্রত্যেকটাতেই বলা হচ্ছে। মিনিমাম এজ লিমিট কি বলা দেওয়া হয়েছে, 1/1/2025 অর্থাৎ 1 জানুয়ারি 2025 অনুযায়ী 18 বছর অবশ্যই হতে হবে এবং আপার এজের কথা এখানে বলে দেওয়া হয়েছে যে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 32 বছর আর ওবিসি এ অথবা ওবিসি বি ক্যাটাগরির জন্য 35 বছর আপার এজ লিমিট। এজ প্রুফ হিসেবে অ্যাডমিট কার্ড বা মাধ্যমিকের সার্টিফিকেটের কপি বা সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট কিন্তু দেওয়া যাবে। ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি এর জন্য কী কী কোয়ালিফিকেশান লাগবে, অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস করে থাকতে হবে এবং সাথে একটা কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার অপারেশান নিয়ে করার মতো তার যে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হবে এবং শর্ট হ্যান্ডে 80টা ওয়ার্ড পার মিনিট এবং টাইপ রাইটিংয়ে 40টা ওয়ার্ড পার মিনিট কিন্তু টাইপ করতে হবে। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কোন কোন অথরিটির কাছ থেকে সার্টিফিকেটটা নিলে সেটা গ্রাহ্য হবে, রুরাল এরিয়ার ক্ষেত্রে বিডিও বা ব্লক ডেভেলপমেন্ট অফিসার, মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে এসডিওর কাছ থেকে এবং যারা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে থাকেন তাদের জন্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা ডিডব্লিউও। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আবেদন করা যাবে, কারণ অনেকেই জানতে চান যে এই জেলা থেকে কি আবেদন করতে পারবো। ভারতবর্ষ, কারণ এখানে বলেই দেওয়া হয়েছে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ হলেই কিন্তু অনলাইন আবেদন করা যাবে এবং এই আবেদন করার আগে দেখে নিতে হবে যেই ক্যাটাগরিগুলো বলা হয়েছে সেই ক্যাটাগরির মধ্যে আপনি পড়ছেন কিনা এবং যে টাইটেরিয়াগুলো দেওয়া হচ্ছে সেই টাইটেরিয়াগুলো ম্যাচ করছে কিনা। ওবিসি আর ওবিসি বি এর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোন অথরিটির কাছ থেকে সার্টিফিকেট ইস্যু হতে হবে সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে। এরপর চলে আসছি মোড অফ এক্সামিনেশানে। পরীক্ষাটা নেওয়া হবে 3টে ফেজ এখানে রয়েছে। প্রথম ফেজ রয়েছে স্ক্রিনিং টেস্ট, যেটা হচ্ছে 100 নম্বরের 100টা কোশ্চেন থাকবে, প্রতিটার জন্য এক করে
এবং সিলেবাস বলে দেওয়া হচ্ছে জেনারেল ইংলিশ, স্পেলিং কারেক্ট, ইউজ অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম আর পাংচুয়েশন ইটিসি। এবং এর জন্য এই ফেজ 1-এতে নেগেটিভ মার্কিং রয়েছে 0.5 মার্কস ফর ইচ রং আনসার। যারা ফেজ 1-এ কোয়ালিফাই করবে তাদেরকে ফেজ 2 অ্যান্ড ফেজ 3-তে ডাকা হবে। ফেজ 2 এর ক্ষেত্রে কি রয়েছে, ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন, এটাও 100 নম্বরের, এটা 5 মিনিটে। ট্রান্সক্রিপশন অফ শর্ট হ্যান্ড নোটস ইন ক্যারিয়ার ওন হ্যান্ড রাইটিং ফর 1 আওয়ার। আর ফেজ 2-তে কী রয়েছে, ফেজ 2 পরীক্ষাটা কিন্তু যেদিনে ফেজ 2 পরীক্ষা হবে সেদিনেই ফেজ 3 পরীক্ষাটা হবে। ফেজ 3টা হচ্ছে 100 নম্বরের, এটাও 10 মিনিটের ডিউরেশনে, 40টা ওয়ার্ড পার মিনিটে ম্যানুস্ক্রিপ্ট থেকে কম্পিউটারে টাইপ করতে হবে। ফেজ 2 আর ফেজ 3-তে যারা কোয়ালিফাই করছে সেই মার্কস দেখে কিন্তু ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি সিদ্ধান্ত নেবেন কাদেরকে পরবর্তী ধাপে ডাকা হবে। অর্থাৎ ফেজ 1-এ যারা কোয়ালিফাই করছে তাদের জন্য ফেজ 2 আর ফেজ 3-তে আসছে। এরপর ওই দুটো পার্টেও যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্ট হবে 30 নম্বর এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে 20 মার্কসের। অর্থাৎ পার্সোনালিটি টেস্ট হচ্ছে 30 নম্বর আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে 20 নম্বরের। প্রথমটা 30 আর পরেরটা 20, অর্থাৎ এখানে টোটাল 50 নম্বরের একটা এক্সাম হবে। কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, ফেজ 2 আর ফেজ 3 এক্সামিনেশান, পার্সোনালিটি টেস্ট আর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এগুলোর সম্মিলিত নম্বর দিয়েই কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে ওবিসি, ওবিসি বি আর ইডব্লিউএস 600 টাকা প্লাস ব্যাঙ্ক চার্জেস। অ্যাপ্লাই করার জন্য north dinajpur.dcourse.gov.in এই ওয়েবসাইটটায় গিয়ে আবেদন করতে হবে। এবং আবেদন করার পূর্বে অবশ্যই প্রার্থীর নিজস্ব মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল আইডি থাকতে হবে এবং ছবি আর সিগনেচার এগুলো 100 কেবির মধ্যে হতে হবে। বাকি যে সমস্ত ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে, এজ প্রুফ এবং তার যে মাধ্যমিকের বা তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেটের কপি, কম্পিউটার সার্টিফিকেট, নো অবজেকশন সার্টিফিকেট, ক্যাটাগরি সার্টিফিকেট, এগুলো সমস্ত কিছু 200 কেবির মধ্যে হতে হবে। শুধুমাত্র ছবি আর সিগনেচারটা 100 কেবির মধ্যে হতে হবে। এবং অবশ্যই এখানে একটা ফটো আইডেন্টি কার্ডও কিন্তু আপলোড করতে হবে, যেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স। ক্যান্ডিডেটদের কাছে একটা অনুরোধ করা হচ্ছে যে তারা যেন অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড ঠিকঠাকভাবে কিন্তু নিজের কাছে রাখে, কারণ অ্যাডমিট কার্ড যখন জেনারেট করবে তখন ওই অ্যাপ্লিকেশান আইডি আর পাসওয়ার্ড দিয়েই কিন্তু তাকে অ্যাডমিট কার্ড নিতে হবে। কোনো রকম বাই পোস্টে আর অ্যাডমিট আসবে না, কারণ অনলাইন থেকেই অ্যাডমিট কার্ড জেনারেট হবে, সেখান থেকেই প্রিন্ট করে নিতে হবে। আরও কোনো কিছু তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদিও এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর ফর্ম ফিল আপ করতে গিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে হেল্প ডেস্কের যে ইমেল আইডি দেওয়া রয়েছে সেই ইমেল আইডিতে যোগাযোগ করুন, অথবা হেল্প ডেস্কের ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া রয়েছে। এটা সোম থেকে শনি সকাল 10:30 থেকে বিকেল 5টার মধ্যে যোগাযোগ করতে হবে। হেল্প ডেস্কের ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9735212221, অর্থাৎ 97 35 21 22 21। কোনো রকম অ্যাডমিট কার্ড কিন্তু বাই পোস্ট পাঠানো হবে না। থ্যাংক ইউ।